আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ইসিও করবেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল কিভাবে র্যাঙ্কিং করবেন। ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং করার জন্য আপনার প্রথমে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের জন্য এক্সটেনশন ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে টিউববডি এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই টিউববডিটি কীভাবে ডাউনলোড দিবেন এবং কীভাবে আপনার ক্রোম ব্রাউজারে সেট আপ করবেন তা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে এখন আমি টিউববডিটি, যেহেতু এখানে আমি সার্চ করছি টিউববডি লিখে, টিউববডি এক্সটেনশন ক্রোম, আমি টিউববডি এক্সটেনশন ক্রোমে করব, এই জন্য এক্সটেনশনটি ক্রোমে একবারে দিয়ে সার্চ করলাম। এখানে সার্চ করার পর আমার সার্চ রেজাল্ট আসছে। আমি প্রথম যে ফ্রি ভার্সনটা আছে, আমি ফ্রি ভার্সনের এক্সটেনশন ব্রাউজারটি আমি এখানে ইনস্টল করব, অথবা আপনি যদি চান এখানে ঘুরে দেখতে পারবেন, এখানে আরও অনেক কিছু রয়ে গেছে। আমি প্রথমটাই এখান থেকে নেব, এক্সটেনশন ব্রাউজারটা প্রথমটাই নেব। এখানে আমি আসার পর আমার কিন্তু এখানে মোটামুটি কোনো কিছুই নেই, এই জন্য এখানে দেখাইতেছে আপনি যদি এটা কিনে নিতে চান তাহলেও নিতে পারবেন, অথবা ফ্রিতে যদি নিতে চান তাও নিতে পারবেন। আমি এটাকে প্রথম এই ইন্টারফেসে ক্লিক করার পর টিউববডি আসলো এবং এখান থেকে যে সাইন আপ অপশনটি রয়েছে সেই সাইন আপ অপশনটিতে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাকে গুগল সাইন আপ করতে হবে। ইনস্টল ফ্রি অন, এক্সটেনশনটি যোগ করার জন্য এই টিউববডিতে ক্লিক করার পর আপনি চাইলে এখানে ভিডিওটা দেখতে পারেন টিউববডির, কিন্তু আমি এটা কিন্তু দেখাবো না। আমি এই ইনস্টল ফ্রিতে গিয়ে আমি, যদি চান আপনি এখানে ডাউনলোড করতে সাইন আপ করতে পারেন। আমি সাইন আপ না করে এই ইনস্টল ফ্রিতে ক্লিক করলাম। ইনস্টল ফ্রিতে ক্লিক করার পর আমার যে অপশনটি আছে সেটি হচ্ছে অ্যাড ক্রোম। আমি এই অ্যাড ক্রোমে ক্লিক করব। অ্যাড ক্রোমে ক্লিক করার পর এখানে আছে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশনে আমি ক্লিক করব। এখন অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এখানে যে অপশনগুলো আসছে সেটি হচ্ছে আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এখানে নিচে দেখুন ডাউনলোড হইতেছে, এখানে ডাউনলোড হইতেছে। এক্সটেনশনটি ডাউনলোড হওয়ার পর আমি এখান থেকে ওপেন করব, এই জন্য একটু ওয়েট করতে হবে। আমার এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে, এখন আমি ওপেন করব। এখানে একটু ওয়েট করতে হবে, সব কিছু অটোমেটিকলি হবে। এখানে উপরে দেখেন আমি আবার ওয়েলকাম টু টিউববডি, ওয়েলকাম টিউববডিতে আসার পরে এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। আপনি আগেও সাইন ইন করে নিতে পারবেন। এখান থেকে কাজ করতে হবে টিউববডিতে গুগল সাইন ইন। ওকে, সাইন ইন যদি না করেন তাহলে কিন্তু পারবেন না। এখান থেকে এই পলিসি, এই দুইটাকে ক্লিক করে নিতে হবে, তারপর সাইন ইন করতে হবে। সাইন ইন করার এখানে অপশনটি দিয়ে দিছে। এখন অ্যাড ক্লিক করতে পারবেন, মানে অ্যাড করে নিতে পারবেন। এটা হচ্ছে আমার চ্যানেল, এই চ্যানেলের সাথে কি কি কাজ করা যাবে তা এখানে দেওয়া যাচ্ছে। এখানে আপগ্রেড নাও লেখা আছে, কিন্তু আমি আপগ্রেড করব না, খালি অ্যাড করে নেব। কারণ আপগ্রেড করতে গেলে একটু মানে কিছু ডলার লাগবে, আমি আপগ্রেড করব না। আমি জিমেলটা সিলেক্ট করে দেব, যদি জিমেল আপনার চায় তাহলে আপনি জিমেল সিলেক্ট করে দেবেন। এখান থেকে সব কিছু দেখে আপনি ইউটিউব দেখে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখানে সব কমপ্লিট হলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এখন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে অ্যাড চ্যানেল, অ্যাড চ্যানেল জিমেল দিয়ে আবার এটা করার পর এটা কাজ কমপ্লিট। এখন আর কিছুই করা লাগবে না। সাধারণত আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে ঢুকতে হবে। ধরুন আমার এই স্টুডিওতে ঢুকলাম,
এক্সটেনশনটা যোগ হয়েছে কিনা তা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আমার এক্সটেনশনটা এখানে চলে আসছে। চাইলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন অথবা না দেখলেও কোনো প্রবলেম নেই। নেক্সট, 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 যতগুলো নেক্সট আসবে সবগুলো নেক্সট করবেন, একটাও ব্যাক পেয়ে যাওয়া যাবে না। ডান, ওকে। এই দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিটলি ওকে। এখন এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। তারপর আপনি কীভাবে ফ্রি ব্যবহার করবেন, এখন এটাতে যদি আপনি এই যে এক্সটেনশনটা অ্যাড হইলো এখানে, এখন আমি একটা রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর এখানে এক্সটেনশনটা অ্যাড আছে, এক্সটেনশনে ক্লিক করলাম। এখানে ড্যাশবোর্ড আছে, এখান থেকে আপনার ড্যাশবোর্ডে যাইতে হবে না। ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে যাব, লাইভ স্ট্রিমে ক্লিক করলে এখান থেকে লাইভ স্ট্রিমে যাব, প্লে লিস্টে যাবেন, যে এখানে লেখাগুলো আছে সবগুলো এখানে ঠিক মতন যাবে। তবে এক্সটেনশনের জন্য এখানে ক্লিক করতে হবে, এক্সটেনশন টুল, কিওয়ার্ড, এসইও, স্টুডিও, ভিডিও, তারপরে এগুলো এখান থেকে দেখা যাবে। তারপরে আমি যদি এক্সটেনশনে ক্লিক করি, তারপরে এখানে কিওয়ার্ড এক্সটেনশন, এখানে আপনি যেই ভিডিও টাইটেলটা দিবেন সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখতে পারেন। ধরুন আমি টিউববডি লিখলাম, টিউববডি 2000, প্রথমে আমি লিখলাম আমি এখানে লিখলাম হাউ টু টিউববডি সেটআপ। যখন এই হাউ টু টিউববডি সেটআপে লিখলাম এবং এখানে ক্লিক করার পরে এখানে দেখাবে যে এটা 100% এটা আছে। আপনি যদি এই টাইটেলটা নিয়ে আমি এই ভিডিওতে দেই তাহলে এটা 100% ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স আছে। এবং এই যে ভিডিওটার ভিতরে টাইটেল, এটা কিভাবে সেট আপ করবো অথবা কিভাবে কি লিখবেন, যেটাই আপনার ভিডিও টাইটেল হয় সেই টাইটেলটা যদি এখানে দেন তাহলে এটা যদি এক্সেলেন্ট আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই টাইটেলটা সঠিক আছে। আর এখানে যদি 20%, 30%, 15% অথবা এরকম আসে তাহলে সেই টাইটেলটা না দেওয়াই ভালো, কারণ সেই টাইটেলটা দিলে ভিডিওটা কখনো ভাইরাল হবে না। তা আমি যেহেতু এই ভিডিওটা কীভাবে এই টিউববডি সেট আপ করবো, আমি যেহেতু এই ভিডিওটা করতেছি তাইলে আমি এই টাইটেলটাই এখানে ব্যবহার করব, কারণ এটা 100% আছে এবং সবগুলো ভালো আছে। এখন আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন আমি এই টাইটেলটা দিয়ে এখানে সার্চ করব যে কি এই ক্যাটাগরি ভিডিওগুলোর ভিতরে কোনটা সবচেয়ে বেশি ভিউজ হয়। ভিউজের জন্য যেগুলো ভাইরাল ভিডিও আছে সেগুলো এখানে দেখাবে, আরও কিছু এখান থেকে দেখা যাবে। হাউ টু টিউববডি এখানে 2 মাস আগের একটা ভিডিওর ভিতরে ভিউজ আছে কত, এটা কিন্তু হাই র্যাঙ্কিং রয়েছে। এর চেয়ে বেশি হলেও এটার মতো হয় নাই, কারণ এটা হচ্ছে 5 বছর আগের আর এটা হচ্ছে 2 মাস আগের। 2 মাসে 636টা ভিউজ আছে। এখন এটার কি টাইটেল, কি ক্যাটাগরি, মানে কি ডেসক্রিপশন, কি কোথাও কি দেওয়া আছে, ট্যাগগুলো এখান থেকে বের করা যাবে। এই জন্য আমি যদি এই ভিডিওটার উপরে ক্লিক করি তাহলে এটার আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে এখানে একটু ওয়েট করতে হবে, কারণ ওয়েট করলে এই যে লোডিং শুরু হয়েছে অটোমেটিক্যালি এখানে আপনার ভিউজ এই ভিডিওর যতগুলো সারাংশ আছে সব এখানে আসবে। এই যে ট্যাগগুলো এখানে আছে, এই ট্যাগগুলো যদি কপি করে নিতে চান তাহলে এখানে কপিতে ক্লিক করতে হবে এবং এখানে সবগুলো আছে। যদি আপনার কোনোটা ভালো লাগে অথবা এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে সেটা টিক মার্কটা উঠাই দিয়ে এখানে কপি অপশনে ক্লিক করতে হবে, তাহলে এটা আসবে, কপি হয়ে যাবে। তা আমি আজকে বেশি ভিডিওটা লম্বা করব না, কারণ এটা অনেক কিছু দেখানোর মতো আছে। তাই এর পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। তাই আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, যদি এসইও করতে চান তাহলে টিউববডির মাধ্যমে এসইও করতে চান, কীভাবে আমি টিউববডি সেট আপ করলাম সেটা দেখালাম এই ভিডিওতে। তাই এই টিউববডি দিয়ে কি কি কাজ করা যায়, কীভাবে এসইও করা যায়, এই নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও করব, চাইলে সেটা দেখে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।